আল্লাহ নবী বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব। শুধু বললেন না, 2 রাকাত সালাত বলেননি, কি বলেছেন? আল্লাহর প্রতি দেহ ও মনকে নিবদ্ধ করে, মানে বেঁধে রেখে সালাত আদায় করতে হবে, তবে তার জন্য জান্নাত রয়েছে। তা এই গুণ, এটা হচ্ছে খুশু, এটাই হচ্ছে একাগ্রতা, যে আল্লাহর প্রতি, আল্লাহর দিকে আপনার মন লেগে আছে। আপনার দেহ তো উপস্থিত, কিন্তু আপনার মন উপস্থিত থাকে না, একাগ্রতা হলো না। কেমন করে একাগ্রতা তৈরি করব আমরা? একাগ্রতা আমরা কিভাবে তৈরি করব? এর কিছু মাধ্যম আছে, এই মাধ্যমগুলো বলেই আমার কথাটা শেষ করব ইনশাআল্লাহ। আল্লামা ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি অন্য এক জায়গাতে বলছেন যে এর মাধ্যম আছে কয়েকটা। একটা মাধ্যম হচ্ছে, মানুষ যখন সালাতে দাঁড়াবে তো সে মনে করবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। আর কেমনভাবে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি? আল্লাহ যেমন আমার শরীরের নড়াচড়া, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া যেমন আল্লাহ দেখছেন, যেমন জানছেন, ওই রকম আমার অন্তরের হারকাত, অন্তরের নড়াচড়াটাও জানছেন। দুনিয়ার বাদশার মতো আল্লাহ বাদশা নন, যে আপনি দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা কোনো রাজা বাদশার সামনে আদবের সাথে, বিনয়ের সাথে দাঁড়িয়ে আছেন, আর আপনার অন্তরটা দৌড়াদৌড়ি করছে অন্যদিকে। হ্যাঁ, অন্তর অন্য জায়গায় আছে, কিন্তু বাদশার জানার কোনো ক্ষমতা নেই। আমার রব এইরকম বাদশা নন। আমার রব যেমন বাইরের সমস্ত কিছু জানেন, ভেতরের আপনার অন্তর, আপনার অন্তরের নড়াচড়া, আপনার অন্তরে কি গাইছেন আপনি, সব কিছু আল্লাহ জানছেন। তো আপনার অন্তর যে ওখানে উপস্থিত নেই, এটা আল্লাহ জানছেন। তো তার জন্য আপনাকে কেমনভাবে দাঁড়িয়ে থাকতে হবে? যে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। আর আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন করছেন, আপনাকে মনে রাখতে হবে, আপনাকে এটা মেনে নিতে হবে যে আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়লাম, আমার রব আমার উত্তর দিচ্ছেন, আমার রব আমার উত্তর দিচ্ছেন। কারণ হাদিসে আছে, সহিহ মুসলিমের একটি হাদিস আছে, 395 নম্বর হাদিসে আছে, আল্লাহ তাআলা নিজে বলছেন, হাদিসে কুদসি এটা, যে আমি সূরা ফাতিহাকে আমার আর বান্দার মধ্যে ভাগাভাগি করেছি। এখানে সলাত শব্দ বলা হয়েছে, সলাত মানে এখানে সূরা ফাতিহা। তো সূরা ফাতিহাকে ভাগাভাগি করেছি। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তো আল্লাহ কি বলে? হামাদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করলো। তার মানে উত্তর দিলেন কে? দিলেন না আল্লাহ, আল্লাহ উত্তর দিলেন। তো এটা আপনাকে রাখতে হবে যে আমি যে কথাটা বলছি, আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললাম, তো আল্লাহ কি দিলেন? আমার উত্তর দিচ্ছেন। এটা মনে রেখে আপনাকে দাঁড় হতে হবে। তো প্রথম বিশ্বাস আমাদের কি? 1 নম্বর বিশ্বাস হচ্ছে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। আর দ্বিতীয় একটা বিশ্বাস রাখতে হবে যে আমার একাগ্রতা হচ্ছে আমার সলাতের পূর্ণতা। যদি একাগ্রতা আমার সলাতে না থাকে, তবে কি হবে? আমার সলাত পূর্ণ হবে না। আমরা দেখি অনেক মানুষ সলাত আদায় করে, আর সলাত আদায় করে যখন বাড়ি ফিরে, কেউ হয়তো অর্ধেক নেকি নিয়ে ফিরলো, কেউ 3 ভাগের 1 ভাগ নিয়ে ফিরলো, কেউ 4 ভাগের 1 ভাগ, কেউ 10 ভাগের 1 ভাগ। কে বলছেন? আল্লামা ইবনে উসাইমিন বলছেন যে এইরকম হয়। পূর্ণ কয়জনা নেকি পায়? যার একাগ্রতা ঠিক আছে, যে একাগ্রতার সাথে সলাত আদায় করে, সে সম্পূর্ণ নেকি পায়। আর তৃতীয় নম্বর উনি বলছেন ইয়াতাকিদা কাসরাতুস সাওয়াবি বিল খুশু। আর এটা মনে রাখতে হবে যে একাগ্রতা যতটা থাকবে, সেই অনুযায়ী নেকি পাওয়া যাবে, সেই অনুযায়ী নেকি পাওয়া যাবে। আর এটাই হচ্ছে আসবাব, এটাই হচ্ছে মাধ্যম। কিসের জন্য? একাগ্রতা করার জন্য। আর এই জন্য আল্লাহ তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 560 নম্বর হাদিসে আছে, যে যদি খাবার উপস্থিত হয়ে যায়, খাবার উপস্থিত হয়ে গিয়েছে আর সলাতেরও সময় হয়ে গিয়েছে, আগে কোনটা করবেন? আগে খাদ্য খেতে হবে, আগে খাবার খেয়ে নেন। অনুরূপভাবে আপনাকে প্রসাব বা পায়খানার প্রয়োজন, আর এদিকে জামাত ছুটে যাচ্ছে, কি করবেন? জামাত ধরবেন, ওই দুটাকে কন্ট্রোলে রেখে, মানে কষ্ট করে আপনি দাবিয়ে রাখবেন দুটাকে নিয়ে, আপনি জামাতে যাবেন? জি না, আগে আপনি যান, পেশাব করে আসেন।
আপনার প্রয়োজন পূরণ করে আসেন। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? এই জন্য যে আপনি যদি এই অবস্থাতে সলাতে যান তো আপনার অন্তরটা লেগে থাকবে, আপনার অন্তরটা ওইদিকে লেগে থাকবে, তার আপনার একাগ্রতা থাকবে না। তার জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগে তুমি এই কাজগুলো করে নাও, খাবার খেয়ে নাও, খাবার উপস্থিত হয়ে গেলে অনুরূপভাবে পেশাব পায়খানার প্রয়োজন হলে ওটা সেরে নাও, তারপরে তুমি যাও সলাতের জন্য। তো দিনী ভাই সকল, আমরা বুঝতে পারলাম যে একাগ্রতা খুবই একটা সলাতের একটা খুব গুরুত্বপূর্ণ পাঠ। এটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর নিজের সলাতে একাগ্রতা বজায় রাখার চেষ্টা করতে হবে। যাই হোক, আমাদের সামনে উপস্থিত হয়ে আছেন, ইনাকে দেবো নাকি যে হ্যাঁ, তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে শেষ পর্যন্ত, আমাদের সবাকে শেষ পর্যন্ত, শেষ সিঁড়ি পর সফলতার শেষ সিঁড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া হাসান জাযা। আমরা আমাদের শ্রদ্ধেয় শেখ আব্দুর রাকিব আল মাদানী সাহেবকে তুলে দেওয়ার পূর্বে আমাদের এই ঔরঙ্গাবাদ মোকামের পরিচালনায় 15ই আগস্টে আমরা সোনামণিদের একটি কুইজ কম্পিটিশন করিয়েছিলাম। তাতে বাছাই পর্ব হয়ে আজকে তার ফাইনাল রেজাল্ট, বা আজকেও কুইজ প্রতিযোগিতা হয়েছে মর্নিং টাইমে, মানে সকালের দিকে। তার রেজাল্টও চলে এসেছে এবং 6 জন প্রতিযোগী বা বিজেতা আছেন, তাদের আমরা নাম ঘোষণা করব। এখানে এসে তাড়াতাড়ি তারা প্রাইজটি নিয়ে যাবে। প্রথম হয়েছে 2 জন, রিজওয়ান আনসারি